জুমার দিনের একটা ফজিলত, জুমার দিনের মর্যাদা, মর্তবা, আজমত সম্পর্কে তাদের জানা থাকলেও না জানার ভান করে, গুরুত্ব দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জুমার দিন সম্পর্কে ঘোষণা করতে গিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজাত মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আল্লাহর কাছে জুমার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ফীহি খুলিকা আদম, জুমার দিন আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেছেন তা নয়, ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, আর জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রবেশ করালেন জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফীহি উদখিলাত মিনহা, আর ওয়া উখরিজাত মিনহা, আর জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পৌঁছে দিলেন। সেদিনও ছিল জুমাবার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর কিয়ামত সংগঠিত হবে জুমাবারে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখলেন, তাহলে এতগুলো কাজ কেন আল্লাহ জুমাবারে করলেন? আল্লাহর কাছে জুমাবারের গুরুত্ব আছে না নাই? আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জুমাবারের ব্যাপারে আয়াতে কারীম নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে দৌড়াও। তার মানে কি আজান হয়ে গেলে আমরা দৌড়াইয়া মসজিদে আসবো না। তার মানে এই যে জুমার দিনকে, জুমার নামাজকে তোমরা গুরুত্ব সহকারে নাও, গুরুত্ব দাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এটাও বলছেন যে তোমরা তোমাদের কেনা কাটা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহর অনুগ্রহের জন্য তোমরা ছুটে যাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় হাজরিন, জুমার দিনের গুরুত্ব আছে না নাই? আছে। আমার মনে হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত সংগঠিত হলে, যাদের উপর কিয়ামত সংগঠিত হবে এই দুনিয়াতে, তারা খুব খারাপ মানুষ। কিয়ামত সংগঠিত হবে জুমাবারে, এবং কিয়ামত যখন হবে তখন তাদের উপর কিয়ামত হবে যখন মানুষগুলো সবচাইতে বড় নিকৃষ্ট। পৃথিবীর জমিনে কোনো যুগে কোনো সময় ওই রকম খারাপ মানুষ আর থাকবে না, যেরকম খারাপ মানুষ কিয়ামত যখন সংগঠিত হবে তখন থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার বড্ড কষ্ট হয়। এই যে গত সপ্তাহের একটা ঘটনা, আমার চোখে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। আমি খুব কষ্ট পাচ্ছি, খুব ব্যথিত হয়েছি যে ঘটনাটা দেখে। সেটা হচ্ছে গাজীপুরে মসজিদের একটা ইমাম সাহেবকে, কথাগুলো ভালো করে খেয়াল করেন, গাজীপুরে মসজিদের একটা ইমাম সাহেবকে, উনি খতিব ওই মসজিদের, দুই গ্রুপের সংঘর্ষ মসজিদ কমিটিতে, দুই গ্রুপের সংঘর্ষ। এক গ্রুপ তাকে মেনে নিয়েছে ওনাকে, এরপরে আরেক গ্রুপ তাকে মেনে নেয় না, 2 মাস আগে থেকে চলে যাওয়ার জন্য বলছে। শেষমেশ উনি ওনার অবস্থানে, নিয়োগপ্রাপ্ত অবস্থানেই টিকে ছিলেন। শেষমেশ ওনাকে তাড়াতে না পেরে একটা কঠিন মারাত্মক একটা অপবাদ দিয়ে, বলৎকারের অপবাদ দিয়ে, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এটা যুগ যুগ ধরে শুধু আলেম ওলামা নয়, নবীদের উপর পর্যন্ত এরকম অপবাদ দিয়ে নবীদেরকে পর্যন্ত এক শ্রেণীর জালেমরা মেরে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলেন। তো সেই পরম্পরায় আলেম ওলামাদেরকে যুগ যুগ ধরে ছোটবেলা থেকে শুনে আসছি, এই বলৎকারের তকমা দিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন আলেমদেরকে হেনস্থা করা হয়, কষ্ট দেওয়া হয়, জুলুম করা হয়, জুলুমের শিকার করা হয়। সেখানে আমার মনে হয়, আমার গবেষণায় শতকরা 5% সঠিক কিনা আমার মনে হয় না। কেননা যে গাজীপুরের একজন সুন্নি ঘরানার আলেম, যেই ঘরানার হোক না কেন, এটা আমাদের ধরার কোনো বিষয় নয়। আমরা মুসলিম উম্মাহ, আমরা সবাই এক দিনের জন্য, ধর্মের জন্য, জোরে বলেন ঠিক কিনা। সুতরাং প্রিয় হাজিরিন, আমি কি বোঝাতে যাচ্ছি একটু দেখেন। কমিটি দুই গ্রুপের সংঘর্ষ, সেখানে একটা ইমামকে যদি দৌড়াইতে হয়, আইনানুগভাবে দৌড়াও, প্রশাসনিকভাবে তোমরা তাকে বিতাড়িত করো, কিন্তু একটা অপবাদ দিয়ে, মারাত্মক বলৎকারের অপবাদ দিয়ে তাকে দিনে দুপুরে গাছের সাথে বেঁধে মারছো, এটা কখনো সহ্য করা যায় না। তো মারছে, আবার পুলিশ ডেকে, কি ভালো মানুষ, কি সাধু, পুলিশকে ডেকে এনে এই বলৎকারের অভিযোগ দিয়ে, অপবাদ দিয়ে পুলিশের কাছে সুপর্দ করলেন। আর পুলিশ গাড়িতে করে, পুলিশের ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। ওই ইমামটি তৃষ্ণার্ত অবস্থায় কাতরাচ্ছে, এরকম ঝিমুনি আসছে, ঢুলতেছে, যেন এখন মরে যাবে। সেই মুহূর্তে তার পানির তৃষ্ণা চোখে মুখে প্রকাশ করছে। তো পুলিশের হাতে একটা পানির বোতল ছিল, ওই পানির দিকে যখন তাকালেন, এই পুলিশ আমার ভাইও আছে, আমার জ্যাঠতো ভাই, বিডিআর আছে, আর্মি আছে। সব পুলিশ আর্মি বিডিআর খারাপ না, কিন্তু কিছু পুলিশ আছে অমানুষের বাচ্চা, তারা অমানবিক, মানুষের কাতারে পড়ে না। এই পুলিশ কি করলো জানেন? তার মুখের সামনে পানি দেওয়ার ভান করে পানি নিয়ে, আর পানি দেয় নাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত জেলখানায় তার মৃত্যু হয়েছে। এটা আমাদের জন্য কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? এটা কি মুসলিম উম্মার জন্য সুসংবাদ? মানুষ কত জঘন্য হলে, কত নিকৃষ্ট হলে একজন ইমামকে, একজন আলেমকে এমনভাবে একটা খারাপ মিথ্যা অপবাদ দিয়ে গাছের সাথে ঝুলায়া মারতে পারে, এবং শেষমেশ মারার পরে পুলিশে সুপর্দ করছে ওই অপবাদ দিয়া। আর এমন অমানবিক পুলিশও আমাদের বাংলাদেশে আছে যে একজন আলেম মরে যাচ্ছে পানির তৃষ্ণায়, তাকে পানি দেওয়ার পান করে পানি দেয় নাই, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন, আমি এই ঘটনার পর থেকে, এই ভিডিওগুলো দেখে, এই ছবিগুলো দেখার পর থেকে আমার চোখের ঘুম যেন হারাম হয়ে গেছে। সবসময় টেনশন কাজ করছে, নিজে অসুস্থ হয়ে গেছি। আলেমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা না থাকলে এই জঘন্য কাজটি করতে পারে। সুতরাং প্রিয় হাজরিন, আমাদেরকে আলেমদের প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি আলেমদের প্রতি ভালোবাসা না রাখেন, তাহলে আপনি আপনার আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রাখেন নাই। আর আল্লাহর নবীর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে,
আপনার ইমানও নাই। ইমান যদি টিকিয়ে রাখতে চান তাহলে আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে মহাব্বত করেন, আলেমদের সহযোগী হন, আলেমদের অনুসরণ করেন। আর তাই যদি না পারেন, আলেম বিরোধী আলেম বিদ্বেষী হবেন না। আলেম বিদ্বেষী হলে পরে আপনার জন্য ধ্বংস কামনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, কাজেই আমরা চাই মসজিদ কমিটিতে এমন লোকগুলো আসবে যে লোকগুলো ইমাম সাহেব না থাকলে, কোনো কারণবশত ইমাম সাহেব না থাকলে ইমামের দায়িত্বটা, ইমামতিটা তিনি পালন করতে পারেন এরকম যোগ্য সভাপতি, যোগ্য সেক্রেটারি, যোগ্য কোষাধ্যক্ষ, যোগ্য সদস্যবৃন্দ আমরা মসজিদের কমিটি হিসাবে চাই কি চাই না? এই মসজিদে আলহামদুলিল্লাহ আগেও যোগ্য কমিটিবৃন্দ ছিল, কমিটির লোকজন ছিল। আমরা আগামীতেও চাই, যেহেতু নতুন একটা কমিটি আসবে, যেন এই জঘন্য ধরনের অপরাধ অপবাদ যেন আলেম ওলামাদের প্রতি চাপিয়ে দেওয়া না হয়, এরকম কমিটি মসজিদে আসুক। জোরে বলেন আমিন। আর আমরা বিচার দাবি করছি সুষ্ঠু তদন্তপূর্বক, হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে এবং ওই জঘন্য নিকৃষ্ট পাপিষ্ট অমানবিক ওই পুলিশটাকেও যেন আইনের কাঠগড়ায় এনে তাকেও যেন শাস্তির আওতায় আনা হয়। আমরা সেই দাবি জানাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমি বলতে চেয়েছিলাম জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আজকে আমাদের সমাজের মানুষ, দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজকে তো গুরুত্ব দিচ্ছেই না, জুমার দিনকে পর্যন্ত তারা গুরুত্ব দিচ্ছে না, এমন সময় চলে আসছে। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে জুমার দিনে বেশ কিছু আমল থেকে, আমি একটা আলোচনা করেছিলাম জুমার দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করার সময় 14টি আমলের কথা বলেছিলাম। তন্মধ্যে আমি আজকে আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। জুমার দিনের গুরুত্বপূর্ণ 5টি আমল আপনারা খেয়াল করেন। এক নাম্বার হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 1 নাম্বার সেটা হচ্ছে ফজরের সময় জুমার দিনে ফজরের নামাজটা জামাত সহকারে পড়া। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই এবং প্রত্যেক দিনের ফজরের নামাজ পড়বই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জুমার দিনের ফজরের নামাজকে গুরুত্ব দিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতাস সুবহি ইয়াউমুল জুমআতি ফি জামাআতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, জুমার দিনের 1 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? অন্যান্য দিন অবহেলার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা নিজের ভুলের কারণে ফজরের নামাজ যদি ছুটেও যায়, সেটা সংশোধন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা জুমার দিন ফজরের নামাজ পড়ার জন্য আমরা কিছু কাজ হাতে নেব। 1 নাম্বার, ভালো করে অ্যালার্ম সেটিং করে রাখবো, মোবাইলে অ্যালার্ম কলকে, কিংবা কয়েকজন বন্ধুকে বলে রাখবো, তোমরা যদি জাগ্রত হতে পারো আমাকে ফোন দিবা। যুবক ভাইয়েরা পারবেন তো ইনশাআল্লাহ? তার যুবক যারা আছেন, আব্বু আম্মু তো অনেক সময় বয়স্ক হয়ে যাওয়ার কারণে ঘুম যদি না ভাঙে তাদেরকেও ডেকে দেবেন। আর অনেক সময় মা বাবাদের ঘুম ভাঙে, আপনারা আপনাদের সন্তানদেরকে ডেকে দেবেন জুমার দিনের গুরুত্ব কখন থেকে জানেন? বৃহস্পতিবারের সন্ধ্যা মাগরিব থেকে এবং জুমার দিনের মাগরিব পর্যন্ত পুরাটাই জুমাবার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো 2 নাম্বার জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
قال النبي صلى الله عليه وسلم أكثروا من الصلاة علي লাইলাতুল জুমআতি ইয়াউমাল জুমআহ। অর্থাৎ অধিক পরিমাণে আল্লাহর নবী বলছেন, অধিক পরিমাণে আমার উপর তোমরা দরুদ শরীফ পড়ো জুমার দিনের যে রজনী তথা বৃহস্পতিবারের রজনী থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নামাজ পড়ার কথা বলে নাই, অধিক পরিমাণে রোজা রাখার কথা বলে নাই, অধিক পরিমাণে দান খয়রাতের কথা বলে নাই। বলেছেন কি আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতাল জুমআতি ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহর নবীর উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পড়ার আমলের কথা বলছেন বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমাবার দিনের সন্ধ্যা পর্যন্ত। তবে আল্লাহর জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অধিক পরিমাণ জিকিরের কথা বলছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে অধিক পরিমাণ নামাজ পড়ো, অধিক পরিমাণ রোজা রাখো। কিন্তু জুমাবারের ব্যাপারে বিশেষ করে বলছেন যে তোমরা অধিক পরিমাণ আমার উপরে দরুদ পাঠ করো। পারবো তো ইনশাআল্লাহ? যারা জুমাবারে অধিক পরিমাণ দরুদ পড়ে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করবেন। যেটা বলেন আল্লাহু আকবার। আর অধিক পরিমাণ যারা দরুদ পড়ে দরুদ শরীফ এগুলো আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেয়, অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক, অমুক এলাকার সন্তান অমুক আপনার উপর দরুদ পাঠ করেছে। এভাবে এই দরুদ শরীফ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় এবং আল্লাহর নবী এই দরুদ শরীফ পাওয়ার পরে ওই দরুদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর দোয়া যার উপরে থাকবে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তার জন্য মুক্তি হবে ইনশাআল্লাহ, তার জন্য সফল হবে, তিনি সফল কাম হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন বলি আমিন। 3 নাম্বার হচ্ছে জুমার দিনের ফজিলতের মধ্যে 3 নাম্বার আমল হচ্ছে সূরাতুল কাহফি পড়বেন। সূরাতুল কাহফ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়বে জুমার আগে কিংবা পরে, এই আমলটি যে করবে তার উপর আল্লাহর নূরের একটা বারিধারা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার ফজিলত হচ্ছে ওখানে, অর্থাৎ 3 নাম্বার আমলের ওই জায়গায় সূরা কাহফ পড়লে 1 নাম্বার ফজিলত হচ্ছে তার উপর আল্লাহর নূর নাজিল হতে থাকবে, রহমতের বারিধারা। 2 নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। দাজ্জাল আসার আগেও দাজ্জালের অনেকগুলো ফিতনা আছে, এই ফিতনা থেকেও সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিয়ামতের ময়দানের অনেকগুলো বিবরণ থেকে আরেকটা বিবরণ হচ্ছে সেটা এমন গূঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার হবে, একজন আরেকজনকে দেখতে পাবে না একটা সময়। ওই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাবান্দিনীরা জুমাবারে সূরাতুল কাহফ তেলাওয়াতের এই আমলটি করেছেন, কিয়ামতের ময়দানে এই সূরা কাহফের তেলাওয়াতের আমলের কারণে একটা নূর সেখানে আলো দেবে তাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 4 নাম্বার যে আমলটি সেটা হচ্ছে আগে ভাগে জুমার দিন সকালে আগে ভাগে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নখগুলো কাটবেন, গোঁফগুলো কাটবেন, দাড়িগুলো কাটবেন ঠিকমতো বেশি লম্বা হয়ে গেলে, তারপর অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবেন এবং ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে মেজে আপনি গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন। এটা হচ্ছে 4 নাম্বার আমল। 4 নাম্বার আমলের মধ্যে আরও কয়েকটি কাজ আছে, সেটা হচ্ছে আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন। তবে আবার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো গাড়িতে আসেন, আমাকে তো গাড়িতে করে আসতে হবে, দূর থেকে আসি। এই জন্য দূর থেকে যারা আসেন, অনেক ভাইয়েরা আছে এখানে, আমাকে মহাব্বত করে গাড়ি নিয়ে আসে। তো তারা কেমনে আসবে? তারা আসছে, গাড়ি নিয়ে আসছে, পায়ে হাঁটার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। দূর থেকে আসছে এই জন্য। তো
তো ফজিলত হচ্ছে পায়ে হেঁটে আসবেন। এরপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে মসজিদের ইমাম বা খতিবের পাশাপাশি এসে বসবেন। কি করবেন? পাশাপাশি। এটা আল্লাহ নবীর হাদিস থেকে বলছি আমি। তাহলে আমাদের 4 নাম্বার আমল হচ্ছে আগে আগে জুমাবারে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন এবং আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে পায়ে হেঁটে মসজিদে আসবেন, মসজিদে ইমামের কাছাকাছি বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার ফজিলত হচ্ছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টাতে বান্দার দোয়াগুলো আল্লাহ কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে একটা বিষয় হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমার দিন মাগরিব পর্যন্ত এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে। এখন সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে জুমার দিন কোন সময় দোয়াটা আল্লাহ কবুল করবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় নাই। এটা না বলার ক্ষেত্রে আমাদের একটা লাভ আছে, সেটা হচ্ছে কোন সময় দোয়াটা কবুল হতে পারে। তাহলে সেই পুরো দিনটাই আমরা আমলে ব্যস্ত থাকবো। জুমার দিন পুরো দিনটাই আমরা আমল নিয়ে ব্যস্ত থাকবো। কিছুক্ষণ কোরআন পড়বো, কিছুক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন হব, কিছুক্ষণ সূরা কাহফ পড়বো, কিছুক্ষণ দান দক্ষিণা করব, কিছুক্ষণ কেনাকাটা করব, পারিবারিক কাজগুলো করে নেব, পরিবারে সময় দেব। সব কিছু জুমার দিনের আমলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে হাদিস বিশারদগণ, হাদিসের ব্যাখ্যা যারা করেন, হাদিসের পণ্ডিতগণ বলেছেন জুমার দিন দোয়া কবুলের অন্যতম একটা মুহূর্ত হচ্ছে মাগরিবের আগে আগে জুমার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন গুরুত্বপূর্ণ সময়। আমরা বেশি বেশি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতের মাধ্যমে কিছু দরখাস্ত দেব, যে দরখাস্তগুলো দিলে আল্লাহ আমাদেরকে, আমাদের বাংলাদেশটাকে সংস্কার করবে। কি করবে? বাংলাদেশটাকে সংস্কার করবে। এই দোয়াগুলো করব। আপনার মন মানসিকতা এত ছোট কেন? শুধু নিজের জন্য কেন দোয়া করবেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন গোটা জাতির জন্য। আল্লাহ বলেছেন উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাহ, আমি মানুষকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। উখরিজাত লিন্নাস, আর মানুষকে বের হতে হবে গোটা জাতির জন্য। আর মানুষকে এখানে কেউ বড় আওয়াজে কথা বলবেন না। যদি কথা বলার থাকে আমাদের সাথে নামাজের পরে যোগাযোগ করে কথা বলবেন। এখানে আলোচনা চলাকালীন নামাজ পড়ার সময় এরকম বড় আওয়াজে কথা বলার অধিকার কোনো মুসল্লিকে দেওয়া হয় নাই। যদি কোনো কথা থাকে মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করবেন, উনি সিদ্ধান্ত দেবে, ফয়সালা করবে, অথবা কমিটির লোকজনের সাথে যোগাযোগ করবেন। মসজিদের নামাজের আলোচনার আগে বা পরে, আলোচনার ফাঁকে, নামাজের মাঝখানে, ইকামাতের সময় বড় বড় কথা বলার অধিকার কেউ আল্লাহ এখানে মসজিদে দেয় নাই। বড় আওয়াজে কেউ কথা বলবেন না। এখানে মসজিদের ফেরেশতারা ডাক মারে যখন কথা বলা হয়, মসজিদের ভিতরে ঢুকে যখন কেউ কথা বলে তখন ডাক মারে, ইয়া আব্দুল্লাহ উসকুত, চুপ কর। কে ডাক মারে? ফেরেশতারা। এরপরে আবার ডাক দেয় কথা বললে, ইয়া আব্দুল্লাহ উসকুত, কঠিন করে মারে। এরপরেও যখন কথা বন্ধ করে না, ইয়া আদু আল্লাহ, তুই আল্লাহর শত্রু, চুপ কর বলছি। তো আপনারা কি মসজিদে ঢুকে কথা বলে আওয়াজ করে আল্লাহর শত্রু হতে চান নাকি আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বন্ধু হবার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। যে বিষয়টি নিয়েছিলাম জুমার দিনের ফজিলত, এটা অনেক লম্বা আলোচনা করলে আরো অনেক আলোচনা করতে হবে। কিন্তু আমাদের একটি বিষয় আমাদের নজরে আসছে, অনেক কষ্ট লাগে। ১৫০০ বছর আগে নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার করে গিয়েছেন, এই সংস্কারের মধ্যে কিছু মানুষ, বাংলাদেশের কিছু মানুষ বুদ্ধিজীবী, বুদ্ধির আগা মাথা মোটা সব খেয়ে ফেলেছে, এমন কিছু বুদ্ধিজীবী তারা নারী সংস্কারের ব্যাপারে আল্লাহর আইনের মধ্যে হাত দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার যুবক তরুণ এবং বাংলার মুসলিম উম্মাহ বিপ্লবের মাধ্যমে কিভাবে স্বৈর শাসককে পতন করতে হয় সেটা শিখে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এবং পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারগুলো মুসলিম উম্মার জন্য করে গিয়েছেন, এই সংস্কারে যদি কোনো
ইয়াহুদিদের দালাল, রাম বামদের দালাল এবং পশ্চিমা সংস্কৃতিকে যারা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, ওই রকম দালালরা যদি ওখানে হাত দিতে চায়, তাদের হাত আমরা গুটিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, তারা বলে একটা ছেলেকে আল্লাহ বলছেন যে মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে তা এক ছেলে পায়। এক ছেলে যা পায় সম্পদ মা বাবার, দুই মেয়ে তা পায়। এখানে বৈষম্য হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনে নাকি বৈষম্য আছে? নাউজুবিল্লাহ বলেন। এ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে এ পর্যন্ত কোনো বেঈমান, কোনো কাফের কোরআনের ভুল ধরতে পারে নাই। আর কিছু মুসলমান নামদারি কাফেরদের দোসর লাল কুত্তারা কোরআনুল কারিমে নাকি বৈষম্য করা হয়েছে, আল্লাহ নাকি আমাদের উপর বৈষম্য করা হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা বলছে বেশ্যাপনায়, বেহায়াপনায় যারা পতিতাবৃত্তি করে তাদেরকেও নাকি ওয়ার্কার বলা হোক। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে নাকি ওয়ার্কার বলা হবে, তাদেরকে নাকি ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মেয়েদের মতো বেশ্যাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা নিয়ে চলাফেরা না করার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সেখানে তারা বলছে তাদের ইজ্জত সম্মান বিক্রি করবে, বেশ্যাপনা পতিতাবৃত্তি করবে, তাদেরকে আবার স্বীকৃতি দেবে বাংলাদেশে, সংবিধানের স্বীকৃতি দেবে। তারা ওয়ার্কার, কর্মী, তারা কাজ করে খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকগুলো বৈষম্যের কথা, অনেকগুলো সংস্কারের কথা তারা বললেন। আচ্ছা, আমি তাহলে ওই সমস্ত সংস্কারকারীদেরকে আমি বলতে চাই, একটু কান খাড়া করে শুনেন। প্রিয় হাজরিন, আমি বোঝাতে চাই যারা সংস্কার করার জন্য আল্লাহর কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে হাত দিতে চায়, আমি তোমাদেরকে একটা বিষয়ে সংস্কার করতে বলছি। যদিও এটা উচিত না, এটা সংস্কার করতে আপনারাও পারবেন না, আর আমরাও করতে চাই না। তবে এটার সাথে আপনার কেমন মিলে দেখেন যে ছেলেরা, পুরুষরা একটা মেয়ে বিয়ে করার সময় 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা দেন, মোহর দেয়। তাহলে আপনি যদি আল্লাহর কোরআন এবং হাদিসে যদি বৈষম্য পান, তাহলে আপনার তো এটাও বৈষম্য হবে যে ছেলেরা কেন দেন মোহর দেবে, মেয়েরা ছেলেদেরকে বিয়ে করবে সেখানেও দেন মোহর দিতে হবে। তাহলে এটা উল্টা হয়ে গেল না? একটা ছেলে বাবার সন্তান পেতে গিয়ে 2টা বোনের সমপরিমাণ কেন পাবে, এটার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ছেলেরা, পুরুষরা মেয়েদেরকে বিয়ে করতে গেলে স্ত্রীদেরকে মোহরানা কেন দিবে, এটারও বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে কেন, আর মেয়েরা 4টা স্বামী নিতে পারবে না কেন? এগুলোর সব বিধান কোরআন এবং সুন্নাহর আলোকে 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে সংস্কার করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, কোন বুদ্ধিজীবী টাকলারা আর কোন সংস্কার আল্লাহর নবী যেভাবে করে গিয়েছেন সেভাবে সংস্কার করতে পারবে না, পারবে না এবং পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। শেষ কথা যেটা, সেটা হচ্ছে আমাদের চোখে মুখে খুশির একটা সংবাদ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আকাশে বাতাসে একটা খুশির সংবাদ উড়ে বেড়াচ্ছে, অন্তরটা প্রশান্ত হয়ে গেছে। লানতপ্রাপ্ত ইহুদি যারা কিছুদিন আগেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মিসাইল মেরেছে, বোমা চালিয়েছে, হামলা করেছে, রক্তাক্ত করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম উম্মাকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, শহীদ করে ফেলেছে, ওই সমস্ত লানতপ্রাপ্ত আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন সেই ইসরায়েলের ইহুদিদের ঘর বাড়ি নয় শুধু, কলকারখানা নয় শুধু, এমনকি বিমানবন্দর পর্যন্ত ওটু আগুন জ্বলতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। দেখেন আল্লাহ কি কাছে না দূরে? কাছে। আল্লাহ শুনেন, আল্লাহ আছেন, আল্লাহর প্রতি আমার ইমানটা আরো বেশি বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো দেখলে
এখান থেকেই ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বুদ্ধিস্ট ও মুসলিমদেরকে শিক্ষা হাসিল করা দরকার যে আল্লাহ আছে, আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর। কাফেররা, বেঈমানরা চক্রান্ত করে, আর আমার আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহর পরিকল্পনার কাছে গোটা পৃথিবীর কাফের বেঈমানদের কালো হাত ধ্বংস। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং ভারত, তোমরা সংশোধন হয়ে যাও, ইসরায়েলের দিকে তাকাও এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের দিকে তাকাও। অটোমেটিক যে আগুন জ্বলছে, সে আগুন নিবানোর কোনো ক্ষমতা আর মানুষের নাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লানত-প্রাপ্ত ইহুদিদেরকে এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিক বলি আমিন। আর যারা এখনো পর্যন্ত হেদায়েত পায় নাই, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন।